ইসরায়েল এবং হামাসের যুদ্ধের মাঝে ভারতকে খুশি করে দেওয়ার মতো একটা স্টেটমেন্ট সামনে এসছে। ইসরায়েল অনবরত ভারতের নাম নিয়ে প্রশংসা করছে, কিন্তু এইবার তো ইসরায়েল ভারতের প্রশংসায় এক পা এগিয়ে গেছে। এই স্টেটমেন্ট ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলনের তরফ থেকে এসেছে। নাওর গিলন বলেছেন, আমি অনেক দেশে কাজ করেছি, কিন্তু ভারতের মতো দেশ আমি কোথাও দেখিনি। প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করতে করতে নাওর গিলন হঠাৎ এটা বলে দেয়, ভারতের এত মানুষ ইসরায়েলের জন্য লড়তে চায় যে আমরা ভারতের মানুষদের দিয়েই ইসরায়েলের নতুন সেনা গঠন করতে পারবো। নাওর গিলন বলেন, আমরা ভারতের থেকে এত ভলেন্টিয়ার পাচ্ছি যে যদি আমরা তাদের এক জায়গায় করি তাহলে সেই সংখ্যা ইসরায়েলের সেনার থেকেও বেশি হয়ে যাবে। আমরা ভারতের মানুষদের দিয়েই ইসরায়েলের বিশাল সেনাবাহিনী গঠন করে ফেলতে পারবো। নাওর গিলন বলেন, এই বিষয়টা আমরা জীবনেও ভুলবো না। আসুন এবার আপনাদের এই স্টেটমেন্ট শোনাচ্ছি। From the Prime Minister, who in the same day, in Saturday, when the full picture was not even there yet, among the first in the world, came out and tweeted a very clear condemnation and support to Israel. We will not forget that. Regular Indians, look at our social media of the embassy. It's amazing. I mean, I could have another IDF with the volunteers. Everyone is telling me, I want to volunteer and I want to go and fight for Israel. I served in many countries in the world, very friendly countries to Israel. Really, this wide support, strong support is unprecedented for. এবার চলুন আরো একটা দৃশ্য দেখাই আপনাদের। আপনারা এখন ভারত ও ইসরায়েলের দুই যুবকের এমন ফুটেজ দেখবেন যারা কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছে। এই দুই যুবকই নিজের নিজের দেশের শত্রুদের মাঝে ঝাঁপিয়ে পড়ে এবং মারাত্মক সাহস দেখায়। কানেকশন দেখুন দুটো ঘটনার। এই দুটো ফুটেজই লন্ডনের। একটা দৃশ্য ভারতীয় হাই কমিশনের বাইরে এবং অপর দৃশ্য ইসরায়েলের দূতাবাসের বাইরে। সবার প্রথমে দেখুন ভারতের ওই যুবক লন্ডনে কি করে। কিছুদিন আগেই লন্ডনে খালিস্তানিরা ভারতীয় হাই কমিশনের সামনে ভারতের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ভারতীয় পতাকাকে অপমান করেছিল এবং ভারতের পতাকায় গোমূত্র ঢেলে দিয়েছিল। কিন্তু খালিস্তানিদের এমন নিকৃষ্ট কার্যকলাপ ভারতের এক যুবক সত্যম সামনে দাঁড়িয়ে দেখতে পারে না। সত্যম খালিস্তানিদের মধ্যে ঢুকে পড়ে এবং ভারতীয় পতাকাকে তুলে নিয়ে চলে আসে। ভারতীয় পতাকা কুড়িয়ে নিয়ে আসার পর সত্যম বলে, আমি ভেবে নিয়েছিলাম আমি থাকি বা না থাকি, কিন্তু ভারতীয় পতাকার সম্মান থাকতে হবে। ভারতীয় যুবকের এই কথাটা লাখ লাখ খালিস্তানিদের মুখে পুরো কষিয়ে চড় মারার মতো। এবার দ্বিতীয় দৃশ্যটা দেখুন। এই দৃশ্যটা লন্ডন ইসরায়েলের দূতাবাসের বাইরে, যেখানে হামাস সমর্থকরা ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করছে। কয়েকশো হামাস সমর্থক ওই সময় ইসরায়েলকে গালিগালাজ করছিল, কিন্তু ইসরায়েলের এক ব্যক্তি সেটা সহ্য করতে পারে না। সে কট্টর হামাস সমর্থকদের মাঝে ঝাঁপিয়ে পড়ে। হামাস সমর্থকদের র্যালিতে ঢুকে ওই ইসরায়েলি বলে, এরা আমাদের 500 মানুষকে মেরে ফেলেছে আর তাও আমাদের বিরুদ্ধে র্যালি বার করছেন। ওই ইসরায়েলি বলে, হামাস সমর্থকদের র্যালিতে অনেক মানুষ তো নিজের মুখ ঢেকে এসেছে, এদের মধ্যে এত সাহস নেই যে তারা তাদের মুখ দেখাতে পারে। ওই ইসরায়েলি নাগরিককে ওখানে থাকা পুলিশরা বহুবার চলে যেতে বলে, কিন্তু সে যেতে অস্বীকার করে। তাকে অনেক হামাস সমর্থকরা হুমকি এবং ভয় দেখাতে থাকে, কিন্তু ওই ইসরায়েলি ব্যক্তি ওখান থেকে এক পাও সরে না। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর একজন গর্বিত ভারতীয় হিসাবে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।